হ্যালো গাইস, জোহার গড় লাগি। আমরা এখন যাচ্ছি কান্তজির মন্দিরে। কান্তনগর মন্দির ইটের তৈরি অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় 12 মাইল উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের প্রায় 1 মাইল পশ্চিমে টেপা নদীর পাড়ে এক শান্ত নির্ভীত গ্রাম কান্তনগরে এই মন্দিরটি স্থাপিত। বাংলার স্থাপত্যসমূহের মধ্যে বিখ্যাত এই মন্দিরটির বৈশিষ্ট্যতা হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। মহারাজ প্রাণনাথ 1722 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার দত্তক পুত্র মহারাজ রামনাথ 1752 সালে মন্দিরটি নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। এই জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি 3টি ধাপে উপরে উঠে গিয়েছে এবং 3 ধাপের কোণগুলি উপরে মোট 9টি অলঙ্কৃত শিখর বা রত্ন রয়েছে, যা দেখে মনে হয় যেন একটি উচ্চ ভিত্তির উপর প্রকাণ্ড অলঙ্কৃত রথ দাঁড়িয়ে আছে। মন্দিরের চারদিকে খোলা খিলান পথ রয়েছে, যাতে যে কোনো দিক থেকেই পূজারীরা ভেতরের পবিত্র স্থানে রাখা দেবমূর্তি দেখতে পায়। বর্গাকৃতির মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গণের উপর স্থাপিত। এর চারদিকে রয়েছে পূজারীদের বসার স্থান, যা ঢেউটিন দ্বারা আচ্ছাদিত। বর্গাকার প্রধান প্রকোষ্ঠটিকে কেন্দ্র করে সম্পূর্ণ ইমারত নির্মিত হয়েছে। পাথরের ভিত্তির উপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা 50 ফুটেরও বেশি। নিচতলার প্রার্থনা ঘরের চারদিকে মন্দিরের মোট 4টি আয়তাকার বারান্দা রয়েছে। নিচতলার প্রত্যেক দিকের প্রবেশপথে বহু খাঁজ যুক্ত খিলানও রয়েছে। সমৃদ্ধ অলঙ্করণ যুক্ত 2টি ইটের স্তম্ভ দ্বারা প্রতিটি খিলানকে পৃথক করা হয়েছে। নিচতলার 4 প্রকোষ্ঠের বাইরে মোট 21টি খিলান দরজা আছে, আর দ্বিতীয় তলায় এই খিলান দরজার সংখ্যা 27টি। ছোট হয়ে আসা তৃতীয় তলার মাত্র 3টি প্রবেশ দরজা এবং 3টি জানালা রয়েছে। পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে 2 ফুট 3 ইঞ্চি প্রশস্ত সংকীর্ণ সিঁড়িপথ উপরে উঠে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন এই প্রবেশপথ এঁকে বেঁকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে গিয়েছে। পোড়ামাটির অলঙ্করণ ভিত্তি থেকে শুরু করে মন্দিরের চূড়া পর্যন্ত ভেতরে ও বাইরে দেয়ালের প্রতিটি ইঞ্চিতে পৌরাণিক কাহিনীর অনুসরণে মনুষ্য মূর্তি ও প্রাকৃতিক বিষয়াবলীর বিস্ময়কর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী এবং অসংখ্য পাত্রপাত্রীর বিনাশ ঘটেছে এখানে। কৃষ্ণের নানা কাহিনী, সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার অভিজাতদের বিনোদনের চিত্র প্রতিভাত হয়েছে। পোড়ামাটির এই শিল্পগুলির বিস্ময়কর প্রাচুর্য, মূর্তির গড়ন, কোমল ভাব ও সৌন্দর্য এত যত্নের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে যে বাংলার যে কোনো মুরাল চিত্রের চেয়ে তা অনেক উৎকৃষ্ট। কেউ যদি মন্দিরের দেয়ালের অলঙ্করণের দৃশ্য যে কোনো দিক থেকে গভীর মনোযোগের সঙ্গে দেখেন এবং বিষয়বস্তুকে সম্বলিত করেন, তবে এর বিষয় বৈচিত্র্য দেখে অবাক বিস্ময়ে অভিভূত হবেন। মন্দিরের বাইরের দেয়ালের পোড়ামাটির অলঙ্করণের সাধারণ যে চিত্র, তাতে চারিদিকের ভিত্তি প্যানেলের নিম্নাংশে চিত্রগুলি পোড়ামাটির অলঙ্করণের সাধারণ যে চিত্র, তাতে চারিদিকের ভিত্তি প্যানেলের নিম্নাংশে চিত্রগুলি সমান্তরালভাবে 4টি পথের দিকে এগিয়ে গিয়েছে। একদিক থেকে ভিত্তির একটু উপরেই লতা পাতার মধ্যে প্রস্ফুটিত গোলাপ এবং এর বিকল্প হিসেবে কোথাও 4টি ধাতুর পাতে ধাতব প্রলেপযুক্ত ডিজাইন। শতস্তম্ভের কার্নিশে যে প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে, তার মধ্যে সমসাময়িক সামাজিক চিত্র ও মাটির খণ্ডে তৈরি অভিজাত জমিদারের শিকারের দৃশ্য প্রস্ফুটিত হয়েছে এবং উপরের সমান্তরাল প্যানেলে সূক্ষ্ম জটিল অলঙ্করণের মাঝে প্রস্ফুটিত গোলাপ, যা সাধারণভাবে ষাটগুঞ্জ মসজিদ, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ ও ছোট সোনা মসজিদ প্রভৃতির গায়ে লক্ষ্য করা যায়। দ্বিতীয় পর্যায়ে অলঙ্করণের উজ্জ্বল নিদর্শনসমূহ হচ্ছে বনের ভিতরে শিকার দৃশ্য, হাতি, ঘোড়া, উট সহযোগে রাজকীয় শোভাযাত্রা এবং অভিজাতদের জন্য চমৎকারভাবে তৈরি গরুর গাড়ি। তাদের গায়ে ছিল মুঘল পোশাক ও অস্ত্র, সুন্দরভাবে সজ্জিত হাতি ও ঘোড়া। এদের সঙ্গে যুক্ত রথসমূহ কারুকার্য সমৃদ্ধ। অলঙ্কৃত পালকিতে গুটিসুটি মেরে বসে থাকা নাদুস নুদুস দেহের জমিদার,
হাতে তার বিলাসী হুকা। হুকার অন্যদিকে লম্বা নল থেকে ধোয়ার কুণ্ডলী ছড়ছেন। অন্যদিকে নদীর দৃশ্য রয়েছে, যেখানে লোকজনের ঠাসা স্বর, লম্বা নৌকায় সকলে আনন্দ উৎসবে মগ্ন। ছোট ছোট সৈন্যদলের গায়ে রয়েছে ইউরোপীয় পোশাক, খোলা তলোয়ার ও শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় তারা এগিয়ে যাচ্ছে। তৃতীয় ধাপের অলঙ্করণে রয়েছে পৌরাণিক কাহিনীর চিত্রণ। এখানে লৌকিকভাবে কৃষ্ণের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এ পর্যায়ে পোড়ামাটির অলঙ্করণে রয়েছে দানব রাজা কংস কৃষ্ণকে বধ করতে উদ্যত, কৃষ্ণ কর্তৃক রাক্ষস পাতনা এবং সারস গলার দানব বাকাসুর হত্যা, গোবর্ধন পার্বতকে উপরে ফেলে কেশী হত্যা, সর্পদানব কালিয়াকে দমন এবং লম্বা সরু নৌকায় কৃষ্ণের আনন্দ ভ্রমণ ইত্যাদি। মন্দিরের দক্ষিণ মুখে কিছু বিভ্রান্তিকর দৃশ্য সহ রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণের কাহিনী চিত্র পূর্ব প্রান্তের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। এখানে পঞ্চবাটির বনে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের বনবাসের রূপায়ণ রয়েছে। সর্পনখার নাকে আঘাতরত লক্ষ্মণ, দণ্ডকের বন থেকে রাবণ কর্তৃক সীতা অপহরণ, রাবণের রথকে বাধা প্রদানে জটায়ুর ব্যর্থ প্রচেষ্টা, অশোক বনে সীতার বন্দি জীবন, কিষ্কিন্ধিয়ার সিংহাসনের জন্য বালি এবং বানর অনুসারী সহ সুগ্রীবের যুদ্ধ। এছাড়াও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে রামচন্দ্রের সপ্ততলা বেদ এবং বানর অনুসারী সহ রামচন্দ্রের সঙ্গে আলাপ আলোচনায় রত ছিলেন সুগ্রীব। উত্তর দিকের প্রতিমূর্তিগুলির মধ্যে প্রাধান্য বিস্তার করেছিল কৃষ্ণ বলরাম। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষ্ণের বিভিন্ন বিয়ের ছবি, গোয়ালিনীর দণ্ডের দুই মাথা ঝোলানো শিকায় পাটের ঝোলা দুধ ও দই বহন করে নিয়ে যাচ্ছে। অলঙ্করণের দ্বিতীয় ধাপে একটি আকর্ষণীয় ইউরোপীয় যুদ্ধজাহাজ খোদিত হয়েছে। এখানে সূক্ষ্ম ও বিস্তারিতভাবে দৃশ্যমান রয়েছে সৈনিক এবং কামান। পশ্চিম দিকের পুরো অংশেই তৃতীয় ধাপের সূক্ষ্ম অলঙ্করণে কৃষ্ণ কাহিনীর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এই অলঙ্করণ শেষ হয়েছে মধুরার দানব রাজা কংসকে হত্যার মধ্য দিয়ে। এখানে অন্তর্ভুক্ত হয়েছে কংসের দানব আকৃতির খুনে হাতি কবল্লপীড়ার ধ্বংস, মথুরায় কংসের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে কৃষ্ণকে অংশগ্রহণে বিরত করতে না পেরে রাধার জ্ঞান হারানো। এসব চিত্রের মধ্যে দণ্ডের দুই প্রান্তে ঝোলানো শিকাতে দুধ ও মাখন বহন করা গোয়ালার চিত্র খুবই আকর্ষণীয়, যা এখনও গ্রাম বাংলায় অতি পরিচিত দৃশ্য। বহু খাঁজ বিশিষ্ট খিলানের স্প্লেন্ডের উপর সম্প্রসারিত প্যানেলে চমৎকারভাবে দৃশ্যমান করা হয়েছে মহাকাব্যগুলির প্রাণবন্ত যুদ্ধের দৃশ্যাবলী। এতে আরও দেখানো হয়েছে একটি বৃত্তের ভেতরে নিত্যরত রাধাকৃষ্ণের যুগল সহ রসমণ্ডল ও এর সাথে অন্যান্য সহায়ক মূর্তি। কুরুক্ষেত্র ও লঙ্কার প্রচণ্ড যুদ্ধের দৃশ্যাবলী রূপায়ণে স্থানীয় লোকশিল্পীদের কল্পনা ও প্রচুর প্রাণশক্তির প্রকাশ ঘটেছে। পশ্চিমের সম্মুখ ভাগের নিচের দিকে প্যান্ডেলে পোড়ামাটির অলঙ্করণগুলির কথা বলা যেতে পারে। এখানে কৃষ্ণ গাছ থেকে নারকেল পাড়ছিলেন এবং গাছের অর্ধেক পর্যন্ত আহরণ করা তার এক সঙ্গীর হাতে এটি তুলে দিচ্ছেন এবং নিচে অপেক্ষারত অন্য সঙ্গীর হাতে সে দিচ্ছিল নারকেলটি। এটি ছিল বাংলার একটি পরিচিত দৃশ্য। দক্ষিণ দিকে বারান্দার ভেতরে থেকে একটি ফলক রয়েছে, যেখানে রাধাকৃষ্ণ একটি হাতির উপর নৃত্য করছেন। একই সঙ্গে বেশ দক্ষতায় ডজন খানেক মানব মূর্তিও উৎকীর্ণ করা হয়েছে। উত্তর দিকের দেয়ালে কৃষ্ণ তার একজন নবপরিণীতা স্ত্রীর সঙ্গে চাঁদোয়ার নিচে কটি পিঁড়িতে নিচু করে তৈরি কাঠের আসন বসেছেন। নববধূ লাজনম্রভাবে অবগুণ্ঠন দিয়ে আছেন এবং এক হাত দিয়ে ধরে আছেন নিজের মাথা। তিনি চকিত দৃষ্টি দিচ্ছেন তার প্রভুর দিকে। এটি বাংলার সুপরিচিত বিয়ের দৃশ্যের প্রতিফলন। কার্নিশে অলঙ্কৃত বিশৃঙ্খল জনতাদের মধ্যে হাঁটু ও পিছন দিক থেকে একটা গামছা পিছিয়ে হাঁটু ভাঁজ করে গুটিসুটি মেরে নির্লিপ্তভাবে বসে থাকা কৃষ্ণ, এমন দৃশ্যও কেউ খুঁজে পেতে পারেন। এই ভঙ্গি বাঙালিদের মধ্যে দেখা যায় না, তবে এ দৃশ্যের মিল পাওয়া যায় বিহারের শ্রমজীবী মানুষের মধ্যে।
যা হোক, কান্তজিউ মন্দিরের চমৎকার পোড়ামাটির অলঙ্করণের একটি বৈশিষ্ট্যপূর্ণ দিক হলো যে এতে কামদ দৃশ্যাবলীর চিত্র অঙ্কন করা হয়নি, যেমনটি দেখা যায় উড়িষ্যা ও দক্ষিণ ভারতীয় মন্দিরসমূহে। কান্তজি মন্দিরের দেয়ালের উপর পোড়ামাটির এক বিশাল অলঙ্করণ যে সময়ের জীব ও প্রাণশক্তি প্রকাশ ছিল এবং হাজার বছর ধরে বাংলাদেশের পলিময় মাটিতে লালিত শক্তির ভেতর থেকে এই শিল্প বেড়ে উঠেছিল। আখড়া ব্যান্ডের পক্ষ থেকে এই পুরাকীর্তির তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবে।